শান্তি। আজ 30শে সেপ্টেম্বর 2023-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, আমি এসে তোমরা বাচ্চাদের নিজের সমান নলেজফুল বানাই। এই সঙ্গম যুগের সময় যখন সকলের পিতা আমাদের বাবা এসে সমস্ত জ্ঞান বাচ্চাদের দিয়ে মাস্টার জ্ঞান সাগর নিজের সমান বানিয়ে দেন। এই সেই সময় আত্মার সম্পূর্ণ জ্ঞান, পরমাত্মার সম্পূর্ণ জ্ঞান, সৃষ্টির আদি মধ্য অন্তের সম্পূর্ণ জ্ঞান আমাদের এই সময় প্রাপ্ত হয়। বাবা বলেন, এত জ্ঞান প্রাপ্ত হওয়ায় তোমরা বাচ্চাদের বুদ্ধিতে কত খুশি থাকাও চাই, মনে মনে খুশিতে ঝুমতে থাকা চাই। সাথে সাথে বাবা আমরা বাচ্চাদের ডাইরেক্ট ইনশিওর করা শেখাচ্ছেন। বাবা বলেন, ভক্তিমার্গে এতদিন ঈশ্বরত্বে দান করেছ, কিন্তু প্রাপ্তি এতটা ছিল না, কেননা ইনডাইরেক্ট দান করেছ। এখন ডাইরেক্ট পরমাত্মাকে দান করছো, অর্থাৎ নিজের সব কিছু সফল করছো। বাবা বলেন, তোমরা সব কিছু এখানে পরমাত্মার কাছে সমর্পণ করছো, ওখানে সব কিছু ট্রান্সফার করছো। তো এখন শুনছি পরমাত্মা অমূল্য মধুর মহাবাক্য। আজ বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের বুদ্ধি খুশিতে সর্বদা ভরপুর হওয়া উচিত, কেননা তোমরা এখন বাবার সমান মাস্টার নলেজফুল হয়েছ। প্রশ্ন, বাচ্চারা তোমরা 21 জন্মের জন্য কিসের আধারে সমৃদ্ধশালী অর্থাৎ মালামাল হচ্ছ? উত্তর, সঙ্গমে তোমরা ডাইরেক্ট বাবাকে নিজের সব কিছু দিয়ে থাকো। সব কিছু বাবাকে দিয়ে তার রিটার্নে তোমরা 21 জন্মের জন্য মালামাল হয়ে যাও। বাবা বলছেন, এই সময় তোমাদের কাছে যে সব খারাপ জিনিস আছে সেই সব আমাকে দিয়ে দাও। মৃত্যুর আগে নিজের সব কিছু ট্রান্সফার করে দাও, তো ভবিষ্যতে তার রিটার্ন পেয়ে যাবে। গীত। ওম নমঃ শিবায়। ওম শান্তি। শালগ্রামদের প্রতি শিব ভগবানুবাজ। আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক বাবা বোঝাচ্ছেন, এখন তোমরা বাচ্চারা জানো যে এখানে আমাদেরকে আত্মা মনে করে বসতে হবে, নাকি শরীর। সমগ্র দুনিয়াতে এমনও একজন মানুষ নেই যে এটা বুঝবে যে আত্মা কি জিনিস। আত্মাকেই জানে না, তো পরমাত্মাকে কি করে বুঝবে? বাবার দ্বারাই আত্মার বিষয়ে বোধ আসে। আত্মা আর পরমাত্মাকে না জানার কারণে মানুষ এত দুঃখী হয়ে গেছে। এখন বাচ্চারা তোমরা এটা জেনে গেছো যে এই ড্রামার অথবা কল্পবৃক্ষের আয়ু হলো 5000 বছর। এটা বুঝতে পারো যে জাগতিক উদ্ভিদের বীজ যদি চৈতন্য হতো তাহলে বলতো যে আমার থেকে, অর্থাৎ বীজের থেকে বৃক্ষ এইভাবে জন্ম নিয়েছে। এখন সেটা হলো জড়, আর এটা হলো চৈতন্য রূপে একটাই মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি বৃক্ষ। বাচ্চারা এখন তোমাদের মধ্যে সমস্ত জ্ঞান আছে। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র বৃক্ষের জ্ঞান প্রাপ্ত হয়েছে। যেরকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষের জ্ঞান থাকে, এই বাবা হলেন চৈতন্য বীজ রূপ, গাইতেও থাকে। পরমপিতা পরমাত্মা হলেন সৎ চিৎ আনন্দ স্বরূপ। নিরাকারের মহিমা গাওয়া হয়ে থাকে, তার মহিমা সবার থেকে একদমই আলাদা। সাধারণ মানুষ কিছুই জানে না। যদিও দেবতাদের এই উত্তরাধিকার এখান থেকেই প্রাপ্ত হয়, কিন্তু সেখানে তাদের এই জ্ঞান স্মরণে থাকে না। আশ্চর্যের কথা, তাই না? এখানে এখন তোমাদের সমগ্র জ্ঞান প্রাপ্ত হচ্ছে, বুদ্ধিতে নলেজ আছে। এই সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হচ্ছে। বাবা এসে নতুন রাজধানী স্থাপন করছেন। তোমরা হলে ড্রামার অ্যাক্টার্স। কেবল তোমাদের মধ্যেই ড্রামার আদি মধ্য অন্ত, রচয়িতা আর রচনার জ্ঞান আছে। এছাড়া
অন্য কারো কাছে নেই। না শূদ্র বর্ণের কাছে এই জ্ঞান আছে, আর না দেবতা বর্ণের কাছে এই জ্ঞান আছে। কেউ শুনলে আশ্চর্যান্বিত হয়ে যায়। সাধারণ মানুষ বলে যে এই পার্বণ ইত্যাদি যা কিছু পালিত হয় তা পরম্পরা ধরে চলে আসছে, কিন্তু বাবা বোঝাচ্ছেন সত্যযুগে তো এসব হয় না। পার্বণ সম্বন্ধে কেউ কিছু জানবে না। এখন বলে যে দশহরা, দীপাবলি ইত্যাদি পর্ব আসছে, সেখানে এসব কিছুই স্মরণে থাকে না, একদম নিশ্চিন্ত হয়ে রাজ্য করতে থাকে। সত্যযুগে দেবী দেবতারা সশরীরে চৈতন্য অবস্থায় থাকে, তাই তাদের কাউকে পুজো করতে হয় না, কাউকে স্মরণ করতে হয় না। সত্যযুগে দুঃখ শব্দটাই থাকে না, তাই আলাদা করে কাউকে ডাকতে হয় না, সব সময় সুখে থাকে। আর প্রতিদিনই উৎসব থাকে, তাই আলাদা করে কোনো উৎসব সেখানে পালন হয় না। বাবা বলছেন এখন এখানে তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে। তোমরা হলে অ্যাক্টার্স, এই ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টার্স, ডিউরেশন ইত্যাদি সম্বন্ধে জ্ঞাত হয়েছ। এই জ্ঞান যার বুদ্ধিতে থাকবে সে অপার খুশিতে থাকবে। গডফাদারকেই নলেজফুল জ্ঞানসাগর বলা হয়। কোন নলেজ আছে? তোমরা ছাড়া এটা আর কেউ বুঝতে পারবে না। গডকেই নলেজফুল ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি বলা হয়। তাহলে নলেজ কার? সকল বেদ শাস্ত্র গ্রন্থ সৃষ্টির আদি মধ্য অন্তের। শাস্ত্রে এই জ্ঞান নেই, তো সমস্ত বেদ শাস্ত্রের নলেজ বাবার কাছে আছে। কিন্তু বাবার কাছে যা আছে, যেই জ্ঞান আমাদের দিচ্ছেন, আমরা প্রাপ্ত করছি, তা কোনো শাস্ত্রে নেই। সেটা হলোই ভক্তি মার্গের শাস্ত্র, কেবল পূজা করতে থাকে। এছাড়া রচয়িতা আর রচনার নলেজ কিছুই নেই। তাই তো ঋষি মুনি প্রমুখ বলে যে আমরা রচয়িতা আর রচনাকে জানি না। বোঝাচ্ছেন একই বাবা, তাহলে তারা আর কোথা থেকে জানবে? এখন তোমরা বাবার থেকে শুনছো, পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। এই জ্ঞান তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না। তোমাদের কত শ্রেষ্ঠ জ্ঞান প্রাপ্ত হয়, তাই বাচ্চারা তোমাদের কতই না খুশি হওয়া উচিত। সাধারণ মানুষ ডাক্তারি ইত্যাদি পড়ার জন্য বা শেখার জন্য বিদেশে যায়। তোমাদেরকে এখানে এমনভাবে তৈরি করছেন যে সেখানে এই ডাক্তার ইত্যাদি থাকবেই না, অর্থাৎ ডাক্তার কিংবা অন্যান্য কেউ থাকার কোনো প্রয়োজনই পড়বে না। আমাদের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত বাবা যে শ্রীমত দিচ্ছেন, সেই শ্রীমত যদি কেউ ঠিক করে পালন করে তবে সে কখনো অসুস্থ হবে না। আর যদি তার কোনো বিকর্ম থেকেও থাকে, যার জন্য তার রোগভোগ প্রাপ্ত হয়েও থাকে, তবুও এই যোগ বলের দ্বারা অল্পের মধ্যে দিয়ে সেটা মুক্ত হয়ে যায় আর শরীর সুস্থ হয়ে যায়। তাই সত্যযুগে কোনো ডাক্তারের প্রয়োজন পড়ে না, সব সময় সুস্থ থাকে। তো বাবা বলছেন যে অসীম জগতের বাবা যিনি হলেন নলেজফুল, তার দ্বারা আমরা সব কিছু জেনে যাই। আমরা হলাম তার সন্তান। তাই এই জ্ঞানের দ্বারা মগজ অর্থাৎ বুদ্ধি কতই না ভরপুর থাকা উচিত, কত খুশি হওয়া উচিত। এমন কোনো জিনিস নেই যেটা আমরা জানি না। লৌকিক দুনিয়ায় মানুষ কত কি পড়ে, সেসব তো কিছুই নয়। ভক্তিমার্গের শাস্ত্র ইত্যাদি কত পড়তে থাকে, কিন্তু এটা তো কিছুই জানে না যে এই সৃষ্টিচক্র কিভাবে পুনরাবৃত্তি হয়। বাচ্চারা, তোমরা এখন মাস্টার নলেজফুল হচ্ছ, সংক্ষিপ্ত আকারে সব কিছু জেনে গেছো। বাকি কেবল আত্মা যেটা তমপ্রধান আছে সেটাকে শতপ্রধান বানাতে হবে। কেউ কেউ আছে যারা তমপ্রধান থেকে তম হয়েছে, কেউ আবার তম থেকে রজ হয়েছে, আবার কেউ রজ থেকে শত হয়ে গেছে। শতপ্রধান বলা হবে না। শতপ্রধান যখন হয়ে যাবে তখন নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে কর্মাতীত অবস্থা এসে যাবে। তারপর নতুন দুনিয়া চাই
রাজ্য করার জন্য। এই জন্য পুরানো দুনিয়ার বিনাশ হয়। যখন এই যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে তখন সমগ্র দুনিয়ার আহুতি হবে। এই পড়া সম্পূর্ণ হয়ে যাবে, পুনরায় নম্বরের ক্রমে পুরুষত্ব অনুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। যেরকম সেখানে পরীক্ষায় পাশ করে অন্য ক্লাসে ট্রান্সফার হয়ে যায়, তোমরাও মৃত্যুলোক থেকে ট্রান্সফার হয়ে অমরলোকে চলে যাবে। লৌকিকে যেরকম পরীক্ষা দিয়ে পাশ করে এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতে হয়, যেতে হয়, ঠিক সেরকম এই মৃত্যুলোক থেকে অমরলোকে যাওয়ার জন্য আমাদের অনেক পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে তবেই যেতে হবে, তবেই আমরা ট্রান্সফার হতে পারবো। তা না হলে অমরলোকে কি হয়, কিভাবে সবাই চলাফেরা করে, কি খায়, সেসব কিছু কি করে জানবো যদি পড়াশোনা না করি? আমরা অমরলোকে ছিলাম, পুনরায় 84 জন্ম নিতে নিতে মৃত্যুলোকে এসে গেছি। তোমরা বলবে যে আমরা এখন পড়াশোনা করছি, পুনরায় অমরলোকে গিয়ে দেবী দেবতা হব। বাবাই মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। পতিতদেরকে পাবন দেবী দেবতা কে বানাবেন? দেবতা এখানে কোথাও নেই। যে নিজের মতো দেবী দেবতা বানাবে, লক্ষ্মীনারায়ণ তো চাই, তাই না? তারা এখানে নেই, অর্থাৎ এই কলিযুগে কোনো দেবী দেবতা নেই। এখানে মহান মহান আত্মারা এসেছিলেন, যেমন বিবেকানন্দ, রামকৃষ্ণ। তারা মানুষ গড়ার কারিগর ছিলেন। তারা শূদ্র থেকে কিভাবে মানুষ হবে সেই রাস্তা দেখিয়ে গেছেন। আর পরমাত্মা এসে সেই মানুষদেরকে দেবতা বানানোর রাস্তা দেখাচ্ছেন। ভগবান এই পৃথিবীতে এসেছেন মানুষকে দেবতা বানাতে। বাবা বলছেন, বাচ্চারা তোমরা জানো যে এই সময় বাবাই এসে পড়াচ্ছেন, স্বর্গের রাজ্য ভাগ্য প্রদান করছেন। স্বর্গ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এনাদের এই রাজ্য কে স্থাপন করেছেন? হ্যাভেনলি গড ফাদারই প্যারাডাইজ সত্যযুগ স্থাপন করেছিলেন, যেখানে দেবী দেবতারা রাজ্য করত। সেখানে দ্বিতীয় কোনো খণ্ড ছিল না, এক ভারত ছিল। তোমাদের বুদ্ধিতে আছে আমরা যখন রাজ্য করব তখন অন্য কেউ থাকবে না। তোমাদের বুদ্ধিতে সমগ্র কল্পবৃক্ষের জ্ঞান আছে। এই বৃক্ষের বীজ উপরে আছে। তিনি হলেন সত্য চৈতন্য স্বরূপ। আত্মাও হলো ইমপেরিসেবল অর্থাৎ অবিনাশী। বাবাও হলেন ইমপেরিসেবল অর্থাৎ অবিনাশী। বাবার মধ্যে যে জ্ঞান আছে সেটা তোমাদেরকে শোনাচ্ছেন। সমগ্র বৃক্ষ দাঁড়িয়ে আছে, বাবা উপরে আছেন। এই সময় সকল মানুষ হলো তমপ্রধান কাঁটা। বৃক্ষ পুরানো হলে যেরকম শুকিয়ে যায়, এই জন্য একে বলা হয় কাঁটার জঙ্গল। সেখানে হবে ফুলের বাগান, সত্যযুগে হবে ফুলের বাগান। বাগানের মালিও আছেন। কাকে মাছি, কাকে বাগানের পরিচারক, কাকে মালি বলে? বাবা হলেন নৌকার মাছি। তোমরাও নৌকা চালানো শিখছ। প্রত্যেকেরই নৌকা অনেক পুরানো হয়ে গেছে। নৌকা আত্মা আর শরীর দুইয়েরই তৈরি আছে। গাইতেও থাকে, আমার নৌকা পাড়ে নিয়ে চলো। এখন নৌকাও পুরানো তো শরীরও পুরানো। এখন পার কি করে হবে আর কোথায় যাবে? তোমরা জানো পার কাকে বলা হয়। মুক্তিধাম, জীবন মুক্তিধাম কি জিনিস তোমরাই জানো। অবশ্যই বাবা এখন ওপারে নিয়ে যাচ্ছেন। দুঃখধাম থেকে সুখধাম অথবা বিষয় সাগর থেকে ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছেন। তারা কেবল গাইতে থাকে, আমার নৌকা পাড়ে নিয়ে চলো। বাগানের মালি এসো, কাঁটাদেরকে ফুল বানাও। তোমরাও প্রথমে জানতে না। এখন মূল বতন, সূক্ষ্ম বতন, সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত সব রহস্য তোমরা জেনে গেছো। যে জানে সেই শোনায়। অন্তরে জ্ঞানের চিন্তন চললে সর্বদাই খুশি থাকবে। চিন্তার কোনো কথা নেই। সব রকমের চিন্তা থেকে মুক্ত হয়ে যাও। তোমরা জানো যে বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এখন আমরা
বাবার মতো তৈরি হচ্ছি। বাচ্চারা বাবার সমান হয়। বাবা হলেন নলেজফুল, তোমাদেরকেও নলেজফুল বানিয়েছেন। আত্মাদের কানেকশন আছেই পরমাত্মা বাবার সাথে। আত্মা বলে যে বাবার মধ্যে যে নলেজ আছে সেটাই বাবা আমাদেরকে অর্থাৎ আত্মাদেরকে প্রদান করছেন। তোমরা হলে আত্মিক বাবার আত্মিক বাচ্চা। এটাও হলো নতুন কথা। বাবা ব্যতীত এসব কথা আর কেউ শোনাতে পারবে না। সেই নিরাকার বাবাই সাকারের আধারে শোনাচ্ছেন, না হলে তোমরা শুনতে পেতে না। বাচ্চাদেরকে বাবা নিজের সমান বানাচ্ছেন। এই বাবাই হলেন দুঃখকর্তা, সুখকর্তা। তার যা কিছু মহিমা আছে সেসব হলো তোমাদেরও, কোনো পার্থক্য নেই। এছাড়া আর কি পার্থক্য থাকতে পারে? আমি জন্ম মরণে আসি না, তোমরা জন্ম মরণে আসো। আমাকে জ্ঞান সাগর বলা হয়, তাই আমি তোমাদেরকে জ্ঞান প্রদান করছি। আমি হলাম সুখের সাগর, পবিত্রতার সাগর, শান্তির সাগর। তো তোমাদেরকেও এর উত্তরাধিকার প্রদান করছি। তোমরা জানো যে এই সমগ্র চক্র পুনরায় 5000 বছর পর পুনরাবৃত্তি হবে। এই নলেজ হলো সোর্স অফ ইনকাম, উপার্জনের উৎস। যত বেশি পড়াশোনা করবে ততই নলেজ থেকে ইনকাম হতে থাকবে। এটা যেমন নলেজও তেমনই ধান্দাও। মহাজনরা 7টা খেলে বা সুদের কারবার করে, আর তোমরা কি দাও? নোংরা আবর্জনা। মৃত্যুর পর শ্মশানের ডোমকে অর্থাৎ করণী ঘোরকে সব দেহের ব্যবহৃত নোংরা বস্তুই প্রদান করে, আর তোমাদেরকে জীবিত অবস্থাতেই তা দিতে হবে। ঈশ্বর আত্মে প্রদান করে। এবার বলো, ঈশ্বরকে কেউ পুরানো খাটিয়া ইত্যাদি দেবে? বাবা বলছেন তোমরা মৃত্যুর পূর্বেই সব দিয়ে দাও। এইসব পুরানো জিনিস তোমাদের কোনো কাজে আসবে না। যদি কেউ অনেক ধনবান হয়ও, কিন্তু কতদিনের জন্য হবে? এক জন্মের জন্য। পুনরায় কর্ম অনুসারে জানি না কোথায় গিয়ে জন্ম নেবে। তোমরা তো পুরুষার্থ অনুসারে বাবার থেকে 21 জন্মের জন্য গ্রহণ করছো। এটা হলো আত্মিক সার্ভিস। সমগ্র দুনিয়া শরীরের দ্বারা কৃত সার্ভিসকেই জানে। আত্মিকতাকে কেউ জানেই না। সুপ্রিম আত্মাই এসে নলেজ প্রদান করেন। এই সুপ্রিম আত্মার জন্মদিনও পালন করে। তাকেই সুখের সাগর, শান্তির সাগর, দুঃখহর্তা, সুখকর্তা বলা হয়। তার নাম হলো শিব। জয়ন্তীও পালন করে, কিন্তু বুদ্ধিতে কিছুই নেই। বাবাই এসব রহস্য শোনাচ্ছেন। পুনরায় 5000 বছর পর শোনাবেন। এই জ্ঞান সত্য যুগে থাকবে না, কেননা সেখানে সকলেই হলো শতপ্রধান। জ্ঞানের দ্বারাই তারা শতপ্রধান হয়। এটা হলো নতুন কথা। যারা মন্দির নির্মাণ করে তারাও এটা জানে না যে লক্ষ্মীনারায়ণের মন্দির আমরা কেন তৈরি করছি, তাদেরকে এই রাজ্য কে দিয়েছেন, তারা কিভাবে এই পদ পেয়েছেন। বলা হয় যে কর্মের ফল। এখন বাবা বসে কর্ম, অকর্ম, বিকর্মের গতির রহস্য বোঝাচ্ছেন। তারাও এই জ্ঞান শুনেছেন নিশ্চয়ই। এ হলোই ভগবানুবাদ। গীতার দ্বারাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। সেখানে অনেক অল্প মানুষ থাকে। তাহলে এই পুরানো সৃষ্টি কোথায় যায়? অবশ্যই বিনাশ হয়ে যায়। মহাভারতের যুদ্ধও গাওয়া হয়ে থাকে। গিরিধর কবিরাজ বলে থাকে, এখন গিরিধর তো বলা হয় শ্রীকৃষ্ণকে। কবিকে, শিব বাবাকে কবি বলা হয়। কবি অর্থাৎ বক্তা। তোমরা জানো যে বিপর্যয় ইত্যাদি অনেক আসবে। পুরানো দুনিয়ার বিনাশের জন্য কত কি না তৈরি করছে। এটা হলো সেই মহাভারতের যুদ্ধ, যখন ভগবান এসে রুদ্র জ্ঞান যজ্ঞ রচনা করেন। ভগবান যজ্ঞ কেন রচনা করেন? যজ্ঞ রচনা করাই হয় সুখ শান্তির জন্য। বাবা হলেন সকলের দুঃখহর্তা, সুখকর্তা। তো এই জ্ঞান যজ্ঞে সমগ্র পুরানো সৃষ্টি সাহা হয়ে যাবে। তোমরা জানো যে আমরা ব্রাহ্মণরা হলাম যজ্ঞের সার্ভেন্ট। আমরা ব্রাহ্মণরা হলাম ব্রহ্মার সত্যিকারের মুখ বংশাবলী। তো বাবা যা কিছু মুখ থেকে বলেন সেসব মানতে হবে। শ্রী শ্রী শ্রেষ্ঠ মতের দ্বারাই
আমরা শ্রেষ্ঠ হয়ে রুদ্রের মালার দানা হব। গ্রুপ বানাতে থাকে, বাঁশবাণী গ্রুপ, কৃপালানী গ্রুপ ইত্যাদি ইত্যাদি। তো উপরে হলেন শিব বাবা, তার হলো নিরাকারী গ্রুপ। নিরাকারী গ্রুপ থেকে আবার সাকারী গ্রুপ হয়। প্রথম নম্বরে হলেন প্রজাপিতা, সেটা হলো শারীরিক, আর এটা হলো আত্মিক। আত্মিক বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা রচিত করেন। তাকে আহ্বান করে বলে যে, হে পতিত পাবন এসো, পুরানো পতিত দুনিয়াকে পাবন বানাতে এসো। নতুন করে তৈরি করেন না, প্রলয় হয় না, তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, 84 চক্র পুনরায় শুরু হয়। অসীম জগতের বাবার দ্বারা অসীমের জ্ঞান প্রাপ্ত হয়, অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয়। অসীম জগতের বাবাকে সবাই স্মরণ করে, হে ভগবান বলে থাকে। হে ঈশ্বর, হে প্রভু বললে কোনো চিত্র স্মরণে আসে না, নিরাকার স্মরণে আসে। বলেও থাকেন যে ভগবানকে স্মরণ করো, তিনি হলেন ফাদার, আমরা সবাই হলাম ব্রাদার্স। অর্থাৎ আমরা জানি যে আমরা সকলে এক ঈশ্বরের সন্তান। ঈশ্বর আমাদের পিতা, আর তার সন্তান আমরা আত্মারা, আত্মা আত্মা প্রত্যেকেই ভাই ভাই। তাই সম্পর্কই হলো ভাই ভাই। আত্মাদের জন্যই বলা হয় সবাই হলো ব্রাদার্স। সবাই আহ্বান করে, হে পতিত পাবন, দুঃখ হর্তা, সুখ কর্তা, হে লিবারেটর, মুক্তিদাতা এসো, আমাদেরকে গাইড করো। নিজেদের বাড়ি ভুলে গেছি, স্মরণে আছে কিন্তু আমরা যেতে পারি না। যোগ লাগানো অর্থাৎ আগুনে ঘি দেওয়া। আত্মা হলো অবিনাশী, আত্মার জ্যোতি সম্পূর্ণ নির্বাপিত হয় না। তাই এখন যোগ বলের ঘৃত প্রদান করতে হবে, তাহলে সদাকালের জন্য দীপমালা আলোয় আলোকিত হয়ে যাবে। দীপমালা অর্থাৎ প্রতি ঘরে আলোর সম্ভার। তো দীপমালা কোথায় হবে? সত্যযুগে, এখানে নয়। এইসব রহস্য তোমরাই বুঝতে পারো, তোমাদের মধ্যে অন্ধশ্রদ্ধা নেই। বাবা সেই পরমধাম থেকে এই পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে এসে আমরা হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে খুঁজে এনে তার কোলে বসিয়ে আমাদের সমস্ত নোংরা পরিষ্কার করে এই সৃষ্টির কতই না জ্ঞান ভরে দিচ্ছেন। তাই আমরা এখন সব রহস্য বুঝতে পারছি। আমাদের অজ্ঞানতা, কুসংস্কার, অন্ধশ্রদ্ধা সব এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা এখন শুদ্ধ আত্মা হয়ে গেছি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, चिंता मुक्त हওয়ার জন্য বাবার সমান নলেজফুল হতে হবে। বুদ্ধিতে সদা জ্ঞানের চিন্তন করতে হবে। 2, আত্মিক সেবা করে নিজের প্রালব্ধ বানাতে হবে। পুরানো সবকিছু ট্রান্সফার করে দিতে হবে। বরদান, সকলের প্রতি শুভ কল্যাণের ভাবনা রেখে পরিবর্তনকারী অসীম জগতের সেবাধারী ভব। বেশিরভাগ বাচ্চারা বাপদাদার সামনে নিজের এই আশা রাখে যে আমার অমুক সম্বন্ধী পরিবর্তন হয়ে যাবে, ঘরের অন্যান্য সদস্যরা সাথী হয়ে যায়, কিন্তু কেবল সেই আত্মাদেরকে নিজের মনে করে এই আশা রাখলে লৌকিকতার কারণে তোমাদের শুভ কল্যাণের ভাবনা সেই আত্মাদের কাছে পৌঁছায় না। অসীম জগতের সেবাধারী সকলের প্রতি আত্মিক ভাব বা অসীম জগতের আত্মিক দৃষ্টি ভাই ভাইয়ের সম্বন্ধের বৃত্তির দ্বারা শুভ ভাবনা রাখে, তো তার ফল অবশ্যই প্রাপ্ত হয়। এটাই হলো মনসা সেবার যথার্থ বিধি। স্লোগান, জ্ঞানরূপী বানগুলিকে বুদ্ধিরূপী তুনিরে ভরে অর্থাৎ তর্কসে ভরে মায়াকে চ্যালেঞ্জকারী হলো মহাবীর যোদ্ধা। ওম শান্তি।